নবী ভাঙা ঘরে আসতে পারে না কে বলছে? তাহলে শুনেন, রাজ দরবারে একবার তাদের রাজ দরবারে আলোচনা সভা হলো, এরকম অনেক মানুষ এসেছে নসিহত শোনার জন্য। এক মা তার মেয়েকে নিয়ে ওই নসিহত শোনার জন্য গিয়েছে। যখন নসিহত শোনার জন্য ভিতরে প্রবেশ করছিল, ওখানে প্রজা আটকে দিল, বলতেছে ইনভাইটেশন কার্ড হ্যাঁ আপকে পাস, একটা ইনভাইটেশন কার্ড লাগবে, ওটা কি আছে? বলে না আমাদের কাছে কিছু না, আমি তো ভেবেছি কোরআন সুন্নাহর মেহফিল হবে, আমরা শুনতে এসেছি, এখানে যে কার্ড লাগে এগুলো তো জানি না। বলে কার্ড ছাড়া ঢুকা যাবে না। এখন ছোট্ট মেয়ে মার দিকে তাকায় আছে ফেল ফেল করে। মা কি বলবে? মা বলতেছে ঘবরাও মত মেরে হুজুর, বাস দালান কোঠা মে नहीं आता झोपड़ी में भी आता है। চলো যা আছে মনে সেগুলি তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। মা মেয়েকে নিয়ে ঘরে চলে গেল, তেলাওয়াত করছে সারা রাত। মেয়ে কিছুক্ষণ কালাম পড়ছে, নাতে পাক পড়ছে। হঠাৎ করে ফজরের আজানের সময় হলো, মা মেয়েকে ডাক দিয়ে বলে যাও পানির ব্যবস্থা করো। যখন সে ঘর থেকে বের হয়ে পানির ব্যবস্থা করতে গেল, একটা চিৎকার দিয়ে ঘরে ধরে আসলো, এসে বলতেছে মা কে জানি আমাদের ঘরে চৌকাট চুমু খাচ্ছে। মায়ের পোষণ দাঁড়িয়ে গেল, বলতেছে কে এই ঘর কুটে কে চুমু খাচ্ছে? দৌড়ায় গিয়ে দেখেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। হুজুর গৌসে পাক ওই কুড়ে ঘরকে চুমু খাচ্ছে। তখন ওই মাটা চিৎকার দিয়ে বলতেছে ইয়া গৌসে পাক, আপনি এখানে এসেছেন আমার এই গরিবের ঘর চুমু খাচ্ছেন? বলেন না দান মহিলা, তোর ঘর চুমু খাচ্ছি না, একটু আগে তুই এখানে জিক্রে মুস্তাফার মধ্যে ফিরা ছিলি, আমার হুজুর এখানে এসেছে, এই জন্য আমার রসুলের পাকের নাকশা কদমে চুমু খাচ্ছি। সুবহানাল্লাহ।